দেখো জি এখানে স্যার। 9 diaspora lesson 1. What is diaspora? আচ্ছা, diaspora বলতে বোঝাচ্ছে the movement, migration, scattering of people away from an established or ancestral homeland. মানে ডায়াসপোরা মানে হলো যে তুমি তোমার যেই পিতৃপুরুষের যেখানে তুমি জন্মগ্রহণ করেছো বা তোমার পূর্বপুরুষরা যেখানে আগের থেকে প্রতিষ্ঠিত ছিল, যেখানে স্থাপিত ছিল, ওখান থেকে তুমি বের হয়ে অন্য একটা জায়গায় তুমি চলে গেলে, মাইগ্রেশন করলে, তুমি ওখান থেকে মুভমেন্ট করলা, তুমি ওখান থেকে মুভমেন্ট করলে, সেটাই হলো তোমার কি, সেটাই হলো তোমার ডায়াসপোরা। ঠিক আছে? জি স্যার। Scattered people settle far from their ancestral homelands. মানুষ যারা আছে তারা তাদের যে পিতৃপুরুষের যে ভূমি, এটা থেকে দূরে অবস্থান করছে বা দূরে চলে যায়। The place where these people live, এই প্লেসগুলোতে যে মানুষগুলো বাস করে তারাই অন্য জায়গায় গিয়ে বসবাস করে। Can you think of the world in relation to people you know in Bangladesh who have settled abroad? Which parts of the world do Bangladeshis tend to settle in nowadays? যে বাংলাদেশের লোকেরা বর্তমানে কোথায় গিয়ে সেটেল হয়, এটা বলছে আর কি, যে বিভিন্ন কারণে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, ডায়াসপোরা হয়। ঠিক আছে? তাহলে দেখো, এটা তুমি পড়ো, প্রথমটা পড়ো, এখান থেকে পড়া শুরু করো, দ্য টার্ম শুরু করো। The term diaspora is used to refer to people who have left their homelands and settled in other parts of the world, either because they were forced to do so or because they wanted to live on their own. The word is increasingly used for such people as a collective group and or uh, a community. The world has seen many diasporas, but scholars have been studying the phenomenon with great interest only in recent decades. হুম Among the great diasporas of history is that of the Jewish people, who were forced to leave their lands in ancient times. The movement of Aryans হুম from Central Europe to the Indian subcontinent thousands of years ago is also a net, not noteworthy diaspora, হুম although the causes of this diaspora are unclear. হুম In 20th century history, the Palestinian হুম diaspora has attracted a lot of attention and been a cause of concern for world leaders because of the plight of uh, Palestinians. হুম There have been massive diasporas in Africa too, over the centuries, either because of war or because of the ravages of nature. But the chief reason why the phenomenon of diaspora is attracting so much attention now is globalization. হুম শেষ হয়ে গেল নাকি? শেষ। এখান এতটুকুই। থেকে ওয়ার্ড মিনিং গুলো দেখো, আমি একটু ওয়ার্ড মিনিং গুলো তোমাকে একটু ধরি, তুমি বুঝতে পেরেছো কিনা। যেমন এখানে ফেনোমেনা অর্থ কি? স্যার এই ঘটনাটা হুম হুম ঘটনা, ইভেন্ট। হ্যাঁ, ইভেন্ট। আবার প্রাকৃতিক কোনো বিষয়, এটাকে বলছে ফেনোমেনা। ওকে, তারপরে তোমার এখানে আরিয়ানস, মুভমেন্ট অফ আরিয়ানস। আরিয়ানস মানে কি? আর্য সম্প্রদায় আর কি, আর্য আর্য। ঠিক জি আছে? স্যার। যারা আর্য আরিয়ান। সম্প্রদায়, এদেরকে বলা হচ্ছে, এরা সেন্ট্রাল ইউরোপ থেকে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের দিকে থাউজেন্ডস অফ ইয়ার্স এগো মুভ করছিল। এটা একটা নোটওয়ার্দি একটা ডায়াসপোরা, মানে উল্লেখযোগ্য একটা স্থান পরিবর্তন, মানুষের স্থান পরিবর্তন। কিন্তু তাদের এই যে তারা কেন স্থান পরিবর্তন করেছিল, এটার কারণটা আমরা আমাদের কাছে অজানা, মানে পরিষ্কার না। প্লাইট অর্থ কি? প্লাইট
এই যে প্লাইট, Sir, plight মানে প্লাইট অর্থ বিপদ, সমস্যা, ঠিক আছে? জি স্যার। কোন জিনিসের বিপদ, সমস্যা, এটাকে বলা হয় প্লাইট। এই অবস্থা আছে। তারপরে রেভেজেস মানে কি? রেভেজেস অর্থ কি? স্যার প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগ, বিপর্যয় টাইপের। বিপর্যয় টাইপের। হ্যাঁ ঠিক আছে, গুড। আচ্ছা তাহলে এই ওয়ার্ডগুলো মিলাও দেখি। এই যে guess the meaning of the words in column A and from the context and match them with the meaning given in column B. চুপ থাকো, পড়াচ্ছি। হ্যাঁ Sir, settled, moved to community, group of people, ravages, negative effects. Occurrence. স্যার, হ্যাঁ বলো। স্যার সেটেলড হবে হচ্ছে মুভড টু, হুম এর সাথে হবে 3। হুম স্যার বি কমিউনিটি হবে 5 নাম্বার গ্রুপ অফ পিপল। হুম স্যার সি নোট, ওরটি হবে হচ্ছে সিগনিফিকেন্ট। হুম ডি র্যাভেজেস হবে হচ্ছে স্যার নেগেটিভ ইফেক্টস। আর ই ফেনোমেনন হবে অকারেন্স, অকারেন্সে। হুম আচ্ছা তারপরে দেখো, এই যে এখানে এই কোশ্চেনগুলো দেখো, আর অল ডায়াসপোরাস ভলান্টারি ওয়াই? বাবা চুপ চুপ পড়াচ্ছি, যাও। If all diasporas are not voluntary, why would a group of people want to leave their country? When has the study of diasporas started to attract scholars? What are some of the major diasporas of the past? What has globalization to do with diasporas? আচ্ছা, এখানে এই প্রশ্নের উত্তরগুলো তুমি বলো দেখি, চিন্তা করো এবং বলো। হ্যাঁ জি স্যার। হুম
স্যার হ্যাঁ, একটু মিনিট, এক মিনিট দাঁড়াও। জি জি স্যার, ঠিক আছে। শোভা বলো। শোভা স্যার বলো। স্যার এটার অ্যান্সারটা হবে প্রথমে নো, অল ডায়াসপোরাস আর নট ভলান্টারি, সাম। তারপর স্যার একটা মিনিট স্যার।
স্যার হুম, স্যার উপরের প্যাসেজটা একবার একটু দেওয়া যাবে আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই, অবশ্যই। একটু স্যার তারপরের লাইনটা হবে some major diasporas were হুম, forced to forced আচ্ছা, স্যার তারপরের লাইনটা কি এভাবে দেওয়া যাবে not only voluntary diasporas some people leave their country either being forced to do so কোনটা এটা? ওই যে এটা? স্যার প্রথমটাই স্যার Are all diasporas voluntary? Why? All diasporas are not voluntary. Some diasporas are voluntary, but some are also for natural calamities. তারপরে তোমার কি হইতে পারে? জব সার্চিং, তারপরে তোমার আরো ওই যে এখানে স্যার কারণগুলো বর্ণনা করেছে না, এই যে যেমন এখানে রেভেজেস অফ নেচার, ঠিক আছে, এই যে এগুলো আর কি। জি স্যার হুম, তুমি এক কাজ করো, তুমি এটা খাতায় লেখো। আচ্ছা আচ্ছা ঠিক আছে
আচ্ছা, এটা কি হয়েছে শোভা? স্যার স্যার এটা হয়েছে স্যার, আমি বই নিয়ে আসছি। বলো, প্রথমটা হয়েছে স্যার না? কোশ্চেন, স্যার এমনিতে স্যার লিখতেছি কোশ্চেন গুলা, ও লিখে স্যার একবারে করি তাহলে সুবিধা হবে। আচ্ছা আচ্ছা। এই হলো মেলা হয়ে যায়। শোভা লেখা হয়েছে? শোভা হয়েছে? স্যার হ্যাঁ হ্যাঁ, হয়েছে নাকি তোমার? না না স্যার, আর একটু বাকি আছে স্যার। আচ্ছা। দেখতেছি তুমি এরপরে টেক্সটটা পড়ো একটু, বাংলা টাউন ইন ইস্ট লন্ডন। আচ্ছা, আমি টেক্সটটা পড়ি, তুমি যেটা পাঠাইছো। All diasporas are not voluntary. Some major diasporas were forced. Diasporas people leave their country either being forced to do so or cherishing new settlement in a better place. আচ্ছা। A group of people want to leave their country because either they were forced to leave the country or because they wanted to live on their own for new settlement. In the recent decades, আচ্ছা তাহলে প্রশ্নটা একটু দেখি। If all the diasporas are not voluntary, why would a group of people want to leave? আচ্ছা। Number when has the study of diasporas started to attract scholars? In the recent decades, scholars have been studying the diasporas with great interest. Acha. What are some of the major diasporas of the past? Some major diasporas of the past include Jewish diasporas, Aryan diaspora, Palestinian diaspora, and African. Okay. What has globalization to do with diasporas? এটা লেখো নাই নাকি? না স্যার, এটা স্যার সাজায় লিখতে। আচ্ছা, এটা কি বলছে যে what has globalization to do with that? এটা মানে একটু ইয়ে করছে আর কি। হ্যাঁ, গ্লোবালাইজেশন কিভাবে ডায়াসপোরার সাথে রিলেটেড, মানে প্রশ্নটা হলো এরকম যে গ্লোবালাইজেশন ইজ রিলেটেড টু দ্য ওয়ার্ল্ড ডায়াসপোরা অ্যান্ড ইটস অ্যাক্টিভিটিস। যে গ্লোবালাইজেশন অবশ্যই রিলেটেড, কিভাবে যে বর্তমানে দেখা যাচ্ছে যে এখন আমরা জব, আমাদের বেটার লাইফ, বেটার বেটার যেই জব, বেটার লিভিং কন্ডিশনের জন্য আমরা দেখা যাচ্ছে যে অন্যান্য দেশের নাগরিকত্ব নিয়ে চলে যাচ্ছে, অথবা বিজনেসের জন্য বেটার বিজনেস সুযোগ আছে,
Better business, better life, better living condition, better job, better salary, better education, অর্থাৎ মানুষের যে মৌলিক যে চাহিদাগুলা, যে খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, খাদ্য মানে অন্ন, বস্ত্র, বাসস্থান, ফুড, ক্লোদিং, সিকিউরিটি। তোমার যখন অনেক টাকা পয়সা হবে তখন তুমি সিকিউরিটিটা খুব খেয়াল মানে দেখবা যে এই দেশের মানুষ যারা অনেক টাকা পয়সা হয়ে যায় তারা কিন্তু তখন এই দেশে আর থাকতে চায় না, তখন তারা করে কি, তখন তারা ডায়াসপোরা হয়ে যায়। অর্থাৎ বিশেষ করে আমাদের দেশে যেসব দেশে মানে যেখানে আহ, গণতন্ত্র খুব দুর্বল ভঙ্গুর, যেখানে কারাপশন অনেক বেশি, আমাদের যে যারা লিডার পলিটিশিয়ান তারা কারাপ্টেড, ঠিক আছে, টপ টু বটম একদম যা আছে একদম সবাই এই সিচুয়েশন, যার ফলে দেখবা যে লন্ডন, আমেরিকা, কানাডা, উন্নত বিশ্বে ডায়াসপোরা হয়ে যায়। এদের বেশিরভাগই দেখা যাচ্ছে যে কি, যে এমন শ্রেণীর মানুষ যারা ওদের অনেক পয়সা, অর্থাৎ এইসব দেশ থেকে যারা ডায়াসপোরা হয়ে যায় তারা অনেক পয়সার মালিক, আর না হলে অনেক মিডল ক্লাস, আর না হলে লেখাপড়া করে খুব হাই লেভেলের লেখাপড়া করে স্কলারশিপ নিয়ে চলে গেছে, তাই না? Yes, sir. আর কি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ফর achieving globalization is too much is really related to diaspora nowadays, তুমি এটা বলবা? হঠাৎ করে চলে গেলে শোন নাকি? আচ্ছা, globalization is too much related to diaspora for the need of better job, salary, living condition, food security, and the fundamental rights. And some students are also getting scholarship to other countries. People go to other countries for getting citizenship, especially from the third world countries to the developed countries. People go too much. People change their living condition, change their country from the developing country to the developed one. For business purpose, people also go there. এই যে এভাবে লেখলে হবে মোটামুটি, বুঝছো? জি স্যার। তাহলে আমরা চলে যাই এবার এরপরে যেটাতে চলে যাই, যে বাংলা টাউন ইন ইস্ট লন্ডন। ইস্ট লন্ডনে বাংলা টাউনটা কি বলছে এখানে, যে এখানে বিষয়টা হলো যে কি, যে ইস্ট লন্ডনে, লন্ডনের ইস্টে একটা শহর আছে যেটাকে নামই হলো বাংলা টাউন। মানে ডায়াসপোরা হইয়া মানুষ ইংল্যান্ডে গিয়ে, ওই দেশে গিয়ে, বাংলাদেশের মানুষ গিয়ে ওখানে একটা টাউন করে ফেলছে, এটার নামই হচ্ছে বাংলা টাউন, ঠিক আছে? জি স্যার। Movement of the group of people from Bangladesh, তারপরে সেটেল, কোথায় তারা সেটেল হয়েছে, তারপরে কি কি তাদের বৈশিষ্ট্য, হ্যাঁ। আচ্ছা, তারপরে বলছে যে একটা বইয়ের কথা বলছে, নাজলি কিবরিয়াস বুক মুসলিমস ইন মোশন, হ্যাঁ, মুসলিমস ইন মোশন, মুসলমানরা মুভ করছে, ইসলাম এন্ড ন্যাশনাল আইডেন্টিটি ইন দ্য বাংলাদেশি ডায়াসপোরা, বইয়ের নাম। Islam and national identity in the Bangladeshi diaspora, then attempt to answer the questions that follow either by responding to your classroom teacher. তাহলে কি বলছে এখানে, মানে এই বই থেকে নেওয়া হয়েছে, ওই যে নাজলি কিবরিয়াস বুক মুসলিমস ইন মোশন, ইসলাম এন্ড ন্যাশনাল আইডেন্টিটি ইন দ্য বাংলাদেশি ডায়াসপোরা। বাংলাদেশি যারা বিদেশে ডায়াসপোরা হয়ে গেছে, স্থান ত্যাগ করে গেছে, যারা দেশ ত্যাগ করে চলে গেছে, তাদের অবস্থাটা কি, তাদের ইসলাম এবং তাদের জাতীয় পরিচয়টা মানে বাংলাদেশি হিসেবে ওখানে কি রকম। এই যে দেখো, ইংল্যান্ডে কিন্তু ব্রিকলেন একটা জায়গার নাম, এখানে বাংলায় লেখা আছে ব্রিকলেন, ঠিক আছে? ওখানে কিন্তু বাংলাদেশের বকের ইয়াটাও আছে, অর্থাৎ ওখানে কালচারটা বাংলাদেশের মতো গড়ে তুলেছে। ব্রিটিশ বাংলাদেশিস আর অলসো নোন এজ ব্রিটিশ, তুমি পড়ো, এটা সহজ আছে, পড়ো। So British Bangladeshis, also known as British Bengalis, are an important part of the
Bangladeshi diaspora or those of Bangladeshi origin who are living abroad. Almost half of all British Bangladeshis live in London, especially in the East London boroughs, of which Tower Hamlets has the highest concentration. Today, a tourist who is new to London may well decide to make her way over to the east end of the city to visit Banglatown. After exiting the tube station there, she might follow the signs that point to Brick Lane, a street that has gained certain notoriety from Monica Ali's best-selling novel of the same name, which was also made into a movie. She may decide to try out one of the many Bangladeshi restaurants she sees there for lunch. Sitting at one of the tables with a window onto the street, she might notice that the street signs are not just in English but also in Bengali, and the posts are in green and red, the colors of the Bangladeshi flag. In fact, everywhere she looks, she finds visual cues of the Bangladeshi and even more specifically, the Sylheti presence in the area. Storefronts advertise flights from London to Sylhet, some on Bangladeshi Biman, the national airline of Bangladesh, and others on Air Sylhet, a private airline company formed by British Bangladeshis. There is a sign for Sonali Bank, the major state-owned commercial bank of Bangladesh. There is a food store advertising frozen fish from Sylhet's Surma River. She watches two elderly men with long, grey beards enter the store. They are dressed in long white tunics, baggy pants, and white head caps. She sees a group of teenage girls walking down the street in animated conversation. One is dressed in a black burqa and the others are in jeans and long shirts, along with bright sequined hijabs on their heads. Looking through her London guidebook, she reads about how this neighborhood is in Banglatown. In 2001, British Bangladeshi leaders, including many of the second-generation activists, led a successful bid via the Tower Hamlets Council to gain the official designation of Banglatown for Brick Lane and its surrounding neighborhoods. With the help of street signs and an advertising campaign, the hope was to give the area a distinct cultural identity that would be attractive to tourists and thus beneficial for Bangladeshi business located there. In fact, the area has a number of visible Bangladeshi landmarks such as Altaf Ali Park, the Kobi Nazrul Cultural Center, and the Shohid Minar Monument. Along with the official designation of Banglatown, these landmarks are matters of considerable pride for many British Bangladeshis. Symbols of their hard-earned presence and political voice in Britain. আচ্ছা, এখানে তুমি কি বুঝতে অসুবিধা হয়েছে কোন লাইন অর্থ? স্যার বুঝতে অসুবিধা হয় নাই, আরেকবার মানে পড়লে একটু আরো ভালোভাবে আর কি ধরতে পারি। আচ্ছা, তুমি আরেকবার দেখো, এখানে ইনফরমেশন গুলো খেয়াল করো। এখানে বলছে যে ব্রিটিশ বাংলাদেশি, একটা ইনফরমেশন বলছে যে তাদেরকে ব্রিটিশ বেঙ্গলিজ বলা হয়, ঠিক আছে, তারা একটা ইম্পর্টেন্ট ডায়াসপোরা। আচ্ছা, এরপরে কি বলছে, হাফ অফ দ্য ব্রিটিশ, অলমোস্ট হাফ অফ অল ব্রিটিশ বেঙ্গলিজ
ব্রিটিশ বাংলাদেশিস লিভ ইন লন্ডন, মানে বাংলাদেশিদের যত লোক ইংল্যান্ডে থাকে, ব্রিটেনে থাকে, তার অর্ধেকই থাকে লন্ডনে, বিশেষ করে ইস্ট লন্ডনে, পূর্ব লন্ডনে থাকে। আচ্ছা, ইস্ট লন্ডন বরগস, বরগস মানে কি, যে নগর পার্লামেন্টে এক বা একাধিক প্রতিনিধি প্রেরণ করে। কমিউনিটি, ডিস্ট্রিক্ট, ঠিক আছে। A town sending representatives to parliament or an administrative unit of a city, মানে এটা একটা বরগস, ইস্ট লন্ডন বরগস। বরগস মানে ধরো একটা ডিস্ট্রিক্ট, একটা কমিউনিটি, যাদের আবার ওই ইয়ে আছে, যেহেতু একটা কমিউনিটি, এদের একটা লিডারশিপ আছে, এদের একটা অ্যাডমিনিস্ট্রেশন আছে, ঠিক আছে, এবং বাঙালিরা এখান থেকে নির্বাচিত হয়, especially in the East London boroughs, of which Tower Hamlets has the highest concentration, যেখানে হ্যামলেট নামক একটা টাওয়ার আছে, যে টাওয়ারটা খুব বিশেষ করে পূর্ব লন্ডনের নগর পৌরসভাগুলোতে, যেগুলোর মধ্যে টাওয়ার হ্যামলেটে আছে সর্বোচ্চ সংখ্যা। ব্রিটিশ বাংলাদেশিদের অর্ধেকই বাস করে লন্ডনে, বিশেষ করে পূর্ব লন্ডনের নগর পৌরসভাগুলো। তাহলে নগর পৌরসভা, ঠিক আছে, ইস্ট লন্ডন বরগস, তাহলে নগর পৌরসভা, পৌরসভা আছে না আমাদের, সিটি কর্পোরেশন, তো ওইখানে এরকম পূর্ব লন্ডনে নগর পৌরসভাগুলোতে তোমার যেগুলোর মধ্যে নগর পৌরসভাগুলোতে যেগুলোর মধ্যে টাওয়ার হ্যামলেটে আছে সর্বোচ্চ সংখ্যা। টাওয়ার হ্যামলেট নামে একটা পৌরসভা আছে, ওইখানে সর্বোচ্চ সংখ্যাই বেশি বাঙালি, ঠিক আছে। অফ হুইচ টাওয়ার হ্যামলেটস হ্যাজ দ্য হাইয়েস্ট কনসেন্ট্রেশন, অর্থাৎ ইস্ট লন্ডনে যতগুলো পৌরসভা আছে ওই পৌরসভাগুলোর মধ্যে টাওয়ার হ্যামলেট নামক একটা পৌরসভা আছে, ওইটার মধ্যে সবচেয়ে বেশি লোকজন, ঘনবসতি বাঙালি। ওকে, তাহলে এখান থেকে তথ্য পাওয়া গেল অনেকগুলা। এরপর বলছি যে টুডে টুরিস্ট হু ইজ নিউ, কেউ যদি টুরিস্ট হতে চায় লন্ডনে, তাহলে কি করবে সে, may well decide to make her way over to the East London east end of the city to visit Bangla Town, একদম শহরের একদম পূর্ব প্রান্তের শেষের দিকে যাবে, ওইখানে শহরটার নামে, ওই জায়গাটার নামে হচ্ছে বাংলা টাউন। after exiting the tube station, হ্যাঁ, টিউব স্টেশনটা এক্সিট করে, ঠিক আছে, বর্তমানে লন্ডনে আগত নতুন পর্যটক শহরের পূর্ব প্রান্তে বাংলা টাউন পরিদর্শন যেতে পারে। টিউব স্টেশন থেকে বের হয়ে ব্রিক লেন এর দিকে নির্দেশিত ফলক চিহ্নগুলো অনুসরণ করতে পারে। টিউব স্টেশন, after exiting the tube station there, she might follow the signs that point to Brick Lane. টিউব স্টেশন থেকে বের হয়ে সে সাইনগুলো ফলো করে ব্রিক লেনের দিকে যেতে পারে। A street that has gained certain notoriety, এই ব্রিক লেনের এই সড়কটির নাম যেটি বিশেষ পরিচিতি অর্জন করেছে, সার্টেন নটোরিটি, বিশেষ পরিচিতি অর্জন করেছে কোন কারণে? মনিকা আলিস বেস্ট সেলিং নোবেল অফ দ্য সেম নেম, মনিকা আলীর একজন বাংলাদেশি লেখিকা, ওনার একটা নোবেলের নামও এরকম, ব্রিক লেন এরকম একটা নোবেলের নাম। এই নোবেলের নামের কারণে ব্রিক লেন একটি সড়কের নাম যেটি বিশেষ পরিচিতি অর্জন করেছে একই নামে লেখা মনিকা আলীর সর্বাধিক বিক্রিত উপন্যাস থেকে, যার উপর একটি চলচ্চিত্র নির্মাণ করা হয়েছিল। এই যে ব্রিক লেন নিয়ে মনিকা আলী একটা বই লিখেছে, এই বইটা লেখার কারণে এই ব্রিক লেনটা এখন খুব নামকরা, এবং এটা নিয়ে একটা চলচ্চিত্র আছে। তাহলে কি বলছে যে a street, বলছে যে after exiting the tube station there she might follow the signs that point to Brick Lane, a street that has gained certain notoriety from Monica Ali's best-selling novel of the same name. যে ব্রিক লেন একটা স্ট্রিট, এটা খুব সার্টেন নটোরিটি, জনপ্রিয়তা পেয়েছে, বা এটা খুব বহুল পরিচিত, কারণ কি? মনিকা আলীর বেস্ট নোবেলের নামটাও একই রকম, মানে ব্রিক লেন।
এবং যেটা দিয়ে which was also made into a movie, যেটা দিয়ে একটা মুভিও তৈরি করা হয়েছে। তো যে কোনো মানুষ she may decide to try out one of the many Bangladeshi restaurants she sees there for lunch। তাহলে সেখানে তুমি ইচ্ছা করলে বাংলাদেশি রেস্টুরেন্টে যাবে, এখানে দুপুরে খাবার তুমি খেতে পারবে। ওকে, sitting at one of the tables with a window onto the street, সড়কের দিকের কোনো এক জানলার পাশের টেবিলে বসে তুমি হয়তো লক্ষ্য করতে পারো, she might notice that the street signs are not just in English। দেখো স্ট্রিট সাইনগুলো শুধু ইংলিশে না, বাংলাতেও আছে, but also in Bengali, and the lampposts are in green and red। ল্যাম্পপোস্ট গুলো একই অবস্থা, গ্রিন আছে, রেড আছে। the colors of the Bangladeshi flag, বাংলাদেশি ফ্ল্যাগের কালার যেরকম। in fact everywhere she looks she finds visual cues of the Bangladeshi, and even more specifically যেদিকে তাকাবে সেদিকে বাংলাদেশি কি বলে যে বাংলাদেশিদের বিশেষভাবে বলতে গেলে ওই এলাকার সিলেটি উপস্থিতিটা খুব বেশি মানে মনে হয়। বাংলাদেশি কিউজ অর্থাৎ বাংলাদেশি লোকজনের যেই ভিজুয়াল যেসব বিষয়গুলো বাংলাদেশে দেখতে পাওয়া যায় ওইখানেও দেখতে পাওয়া যায়। and even more specifically বলা যায় তাহলে সিলেটি মানুষের প্রেজেন্স ওই এলাকায় বেশি। storefronts advertise flights from London to Sylhet, লন্ডন থেকে সিলেটে বিভিন্ন এই যে ফ্লাইটের যে টিকিট বিক্রি হয় এখানে রয়েছে। বলছে যে দোকানের সম্মুখ ভাগে বাংলাদেশের জাতীয় বিমান সংস্থা লন্ডন সিলেট ফ্লাইট এবং অন্যান্যগুলোর সামনে এয়ার ব্রিটিশ বাংলাদেশিদের দ্বারা গঠিত একটি ব্যক্তিগত বিমান সংস্থা এয়ার সিলেটের বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছে। এয়ার সিলেটের বিজ্ঞাপন। storefronts advertise flights from London to Sylhet। হ্যাঁ, যে দোকানের একদম সামনে লন্ডন থেকে সিলেটের টিকিট বিজ্ঞাপন পাওয়া যাচ্ছে। some on বাংলাদেশ বিমান, the national airline of বাংলাদেশ বিমানে রয়েছে, and others on Air Silet, অন্যান্যগুলো রয়েছে এয়ার সিলেটের। এয়ার সিলেট একটা প্রাইভেট এয়ারলাইন কোম্পানি যা ব্রিটিশ বাংলাদেশিরা এটা তৈরি করেছে। There is a sign for Sonali Bank, the major state-owned commercial bank of Bangladesh। সোনালী ব্যাংকের সাইনও ওইখানে আছে। There is a food store advertising frozen fish from Silet's Surma River। সিলেটের সুরমা নদীর মাছ আছে এখানে পাওয়া যায়। She watches two elderly men with long gray beards enter the store. They are dressed in white tunics, পায়জামা আর কি, baggy pants and white head caps, সাদা টুপি। এই যে বাংলাদেশের যে কালচার আর কি। কি বলছে এখানে, সে দেখতে পাবে লম্বা ধূসর দাড়িওয়ালা দুজন বয়স্ক লোককে দোকানে প্রবেশ করতে। তাদের পরনে ছিল লম্বা সাদা পাঞ্জাবি, ঢোল পায়জামা এবং সাদা রঙের টুপি। ঠিক আছে, মানে ওখানে গেলে কি কি দেখা যাবে এটা বললো আর কি। She watches to elderly, she sees a group of teenage girls walking down the street in animated conversation। মানে দুজন কিশোরীদের দেখতে পাবে যে তারা একদল কিশোরী দেখতে পাবে তারা প্রাণবন্ত আলোচনা করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছে। মানে রাস্তা যেতে যেতে অর্থাৎ বাঙালিরা কথাই বলে, রাস্তা হাঁটতে গেলে অনেক কথাবার্তা বলে। ঠিক আছে, বাংলা কালচারটা ওখানে গেলে পাওয়া যায়। Okay, one is dressed in a black burqa and the others are in jeans and long shirts। যে একটা তাদের মধ্যে একটা মেয়ে কালো বোরকা পরিহিত আর অন্যান্যরা জিন্স এবং লম্বা টি শার্ট পরিহিত, along with bright sequined hijabs on their heads। মাথায় যে হিজাবটা আছে ওই হিজাবটার মধ্যে সুন্দর উজ্জ্বল রঙের বিভিন্ন সিকুইন ডিজাইন করা আছে। Looking through her London guidebook, she reads about how this neighborhood is in Bangla town। তো এইভাবে কিন্তু মানে গাইডবুকটা দেখে নেইবারহুড বাংলা টাউনের ক্ষেত্রে তুমি ওখানে গেলে তোমার নেইবারহুড কে কে হবে বা কে কারা কারা আছে এগুলো কিন্তু তুমি দেখতে পারো। ঠিক আছে, আচ্ছা এরপর বলছে যে in 2001 British Bangladeshi leaders including many of the second generation activists
led a successful bid by the Tower Hamlets Council to gain the official designation of Bangla Town for Brick Lane. এবছর 2001 সালে দ্বিতীয় প্রজন্মের অনেক সক্রিয় কর্মী সহ ব্রিটিশ বাংলাদেশি নেতৃবৃন্দ ব্রিক লেন ও একে ঘিরে যে পার্শ্ববর্তী এলাকাগুলো রয়েছে সেগুলোর আনুষ্ঠানিক নাম বাংলা টাউন করার জন্য টাওয়ার হ্যামলেটস এর পরিষদ মণ্ডলীর মাধ্যমে একটি সফল চেষ্টা চালিয়েছিলেন। টাওয়ার হ্যামলেটস একটা মানে পৌরসভার একটা অর্গানাইজেশন, অনেকগুলো পৌরসভা একটা এর আন্ডারে রয়েছে, বুঝছো? এই টাওয়ার হ্যামলেটস এর কাছে গিয়ে বাংলাদেশি যারা এখানে বাংলাদেশি বংশোদ্ভূত যারা ব্রিটেনের নাগরিক এরা গিয়ে এদের কাছে রিকোয়েস্ট করছে এই কাউন্সিলের কাছে, টাওয়ার হ্যামলেটস এর কাছে। ওরা করছে কি এই জন্য ওরা ওই এলাকা এবং পার্শ্ববর্তী এলাকাটার নাম দিয়ে দিছে কি তোমার বাংলা টাউন। ঠিক আছে, আচ্ছা। With the help of street signs and advertising campaign, the hope was to give the area a distinct cultural identity that would be attractive to tourists and thus beneficial for Bangladeshi businesses located there. মানে এটা এক ধরনের একটা মানে মানে টুরিস্ট প্ল্যানিং আর কি, যে মানুষ এসে এই এলাকাটা অন্তত বুঝতে পারবে যে এলাকাটা বাংলাদেশের কালচারটা কেমন, এরা এসে বুঝতে পারবে। যে এর লক্ষ্য ছিল রাস্তায় নির্দেশিকা এবং বিজ্ঞাপনী প্রচারাভিযানের সহায়তায় বিজ্ঞাপন প্রচার করার মাধ্যমে এলাকাটিকে একটি স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় দেওয়া, যাতে এর প্রতি পর্যটকেরা আকর্ষিত হয়, এবং এভাবে তা সেখানে অবস্থিত বাংলাদেশি ব্যবসার জন্য লাভজনক হয়, মানে এখানে বিজনেস পারপাস। ঠিক আছে। ইনফ্যাক্ট দ্য এরিয়া হ্যাজ এ নাম্বার অফ ভিজিবল বাংলাদেশি ল্যান্ডমার্কস বিভিন্ন মানে স্মারক স্তম্ভ আর কি, ল্যান্ডমার্কস। ঠিক আছে, যেমন আমাদের দেশের ল্যান্ডমার্ক গুলো কি কি, যেমন আমাদের যে সাভারের জাতীয় স্মৃতিসৌধ একটা ল্যান্ডমার্ক, তাই না? আমাদের মিনার, শহীদ মিনার, এই যে এগুলো আর কি। ইনফ্যাক্ট দ্য এরিয়া হ্যাজ এ নাম্বার অফ ভিজিবল বাংলাদেশি ল্যান্ডমার্ক। আচ্ছা সুভা, তাহলে আমরা এখানে আজকে রাখি, হ্যাঁ? আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। ওকে ওকে, ঠিক আছে।